টিনার ব্লগ যখনই দেখছি, টিনা যখন শুরুর দিকে বলছে বাবা আমার আইফোনের শখ মিটে গেছে, আইফোনে ভালো কাজ দিচ্ছে না, প্লাস এর আগেও একটা জিনিস বলেছিল সেটা প্যাশন বলছি, ওটা প্রফেশন, প্যাশন প্লাস প্রফেশন, ও প্যাশন নিয়ে প্রফেশনটা করে, যার জন্যই ওর ভিডিও এত ভালো হয়। কারণ তোমরা অনেকেই জানো না, নতুন ভিউয়ার যারা, তোমাদের বলি, এগুলো আমি দর্শকদের কাছ থেকে পেয়েছি। সেটা হচ্ছে সৌমালি কিন্তু ওই যে ইয়ে করার কথা, ব্লগিং করার কথা ওই বেচারামকে বলেছিল, বেচারাম বলেছিল ওসবে কিছু হয় না। টিনা বলেছিল আমি ব্লগিং করব, আমার ব্লগিং করতে ভালো লাগে। টিনার ফার্স্ট ব্লগ ছিল, টিনার বাড়িতে ওই বেচারাম এসছে, টিনার মা ডিম সেদ্ধ, পাউরুটি, কলা দিয়ে খেতে দিয়েছে, এবং লোকে বলতে শুরু করেছে এই মা কি বিচ্ছিরি খাবার। দেখো তো, পাউরুটি, বাটার, ডিম সেদ্ধ, কলা, এটা খারাপ খাবার? কোনো বড় লোকের বাড়িতে এটা দিলে বা ওই লোকটার বাড়িতে ওটা দিলে কি ভালো খাবার, কি ভালো খাবার করতো। মানে তখনও বেশ কিছু মানুষ সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী, যেহেতু টিনাদের বাড়িতে এখনো প্লাস্টার হয়নি, টিনার বাবা ড্রাইভারের জব করে, কিন্তু করে কিছু, বেচারামের বাবা কিন্তু কিছু করে না, অথচ সে মুখ নেড়ে টিনার বাবাকে ড্রাইভার বলে। তো এই সোশ্যাল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে এখনো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে ভিডিও করে, টিনাকে নিয়ে ভিডিও করে। যে কথা ওরা রিয়াঙ্কাকে বলতে পারবে না, যে কথা মন্দিরাকে বলতে পারবে না, মন্দিরা টিনার থেকে অনেক বাজে কাজ করেছে, কিন্তু মন্দিরাকে বলার ওদের যোগ্যতা নেই, কারণ মন্দিরার পা চাটলে ওদের ভিউ বেশি হবে, বুঝতে পারছো? টিনাকে বলবে, টিনার মাকে একটা জায়গায় পৌঁছে দেবার ওরা বলে বলে চেষ্টা করছে, কিন্তু সবাই এই জিনিসটা এখন দেখছে, ধর্মের কলটা তো বাতাসে নড়ে, না হলে এই ধরনের প্রাণীতে পৃথিবী ভরে যেত। যে বনের মধ্যে বাঘসিংহ থাকে, সেই বনেই কিন্তু সুন্দর, নরম, একদম নির্বিষ তোমার খরগোশ থাকে, একদম কোনো রকম হাতিয়ার নেই, এরম হরিণও থাকে। হ্যাঁ, সে বিশাল সিংওলা হরিণ, যেমন ডালপালাওয়ালা হরিণ থাকে, সিংহে ডালপালা, কিন্তু এমনি নির্বিষ হরিণ থাকে। জেব্রা, জেব্রা ডাকতে অবধি পারে না, ওর পা দুটো শুধু ওর অস্ত্র। জিরাফ, জিরাফ এরাও থাকে, বুঝতে পারছো? জিরাফের পাও, জিরাফের অস্ত্র, এরাও থাকে, বনে হায়নাও থাকে, কিন্তু এই সমস্ত প্রাণীও থাকে। সুতরাং যিনি সৃষ্টিকর্তা তিনি তো আছেন। সুতরাং ভেতর থেকে বেরিয়ে এসছে, যে কাজলদারির সঙ্গে হাড় চুষে এসছে, প্লাস আমরা চোখে দেখছি এমন একটা মানুষ যে বুক বাজিয়ে বলছে আমার নয়নতারা আছে, আমার, অথচ তার বড় বড় ছেলে মেয়ে, ছেলের বউ রয়েছে, তার সঙ্গে এদের বন্ধুত্ব, অথচ টিনাকে এরা খারাপ মেয়ে হিসেবে ভিডিও করে, এবং টিনার বাবা মার মধ্যে অনবান হচ্ছে বলে টিনার মাকে বারবার চুলকানি আছে, শরীরে সুরসুরি আছে, এইরকম নানা রকম কথা বলছে। অথচ সব জায়গায় ভিডিওতেই দেখা যায় মা মেয়ে একসঙ্গে করছে, মা মেয়ে ছেলের বউ একসঙ্গে করছে। আজকে টিনার শাশুড়ি টিনার সঙ্গে যখন যেত, কে বলতো না চুলকানি আছে, বলতো কি ভালো বন্ডিং, কিন্তু এখন বলছে কি টিনার মা উড়ে উড়ে বেড়াচ্ছে, টিনার মা টিনার সঙ্গে ঘুরতে যাচ্ছে। কেন ঘুরছে অমুক তমুক? টিনার মা চুল কেটেছে মাত্র 50 টাকায়। আচ্ছা, তো টিনা যখনই বলেছে যে আমার আইফোন আর লাগবে না, S65 না এরকম S25 এরকম কিছু একটা বললো, এই স্যামসাং সব থেকে সত্যি ভালো। আমি এই ফোনটাও যেটা ইউজ করছি স্যামসাংয়ের, আমার হাজব্যান্ডের একটা খুব প্যাশন আছে, যেটা হচ্ছে মার্কেটে যেই কোনো ভালো ফোন আসে না, আমার জন্মদিনেও গিফট করে। কত দামি দামি ফোন, মানে এর আগে যখন 20,000, 25,000, 30,000 এর দাম ছিল, এখন 20-25-30,000 কোনো দামই নেই, বুঝতে পারছো? তখন জাস্ট মার্কেটে লঞ্চ করলো, ফার্স্ট ফোনটা আমি কিনবো, সেকেন্ড ফোনটা আমি কিনবো, এরকম ওর টেন্ডেন্সি ছিল। আমার গিফট করতো, 2 বছরের বেশি চলেনি। স্যামসাং ইজ দ্য বেস্ট, প্লাস স্যামসাংয়ের যে সার্ভিস সেন্টারগুলো খুব অ্যাভেলেবেল হয়, আমাদের সোসাইটির পাশে বিশাল বিশাল সার্ভিস সেন্টার, একটা সার্ভিস সেন্টার, একটা বিশাল শোরুম, বিশাল বিশাল সার্ভিস সেন্টার বলা ভুল হবে, একটা সার্ভিস সেন্টার, একটা শোরুম, প্লাস এই শহরেই আমি যেখানে আছি এখানেই আমার জানা আছে আর একটা জায়গায় বিরাট স্যামসাংয়ের, মানে বিরাট বড় স্যামসাংয়ের ইয়ে আছে, সার্ভিস সেন্টার আছে। সুতরাং সব কিছু অ্যাভেলেবেল স্যামসাংয়ের। তো টিনার এখন মনে হচ্ছে যেহেতু ব্লগিংটার প্রফেশন, ফোনটা ওর ভীষণভাবে দরকার, ফোনটা অ্যাক্টিভ থাকা ভীষণভাবে দরকার। এই যেমন ধরো জ্যাপটো বলো, জোম্যাটো বলো, প্লাস তোমার ব্লিঙ্কিট বলো, বাকি বিভিন্ন জায়গায় যারা ধরো তোমার ডেলিভারি বয় হিসেবে কাজ করে, তাদের জীবনের সব থেকে মহামূল্যবান কোনটা? বাইক। তাদের ইন্টারভিউয়ের সময়ও মেন তোমার ক্রাইটেরিয়া হচ্ছে ওই গ্র্যাজুয়েশন বোধ মাস্ট, আমি জানি না গ্র্যাজুয়েশন লাগে কি না লাগে, কিন্তু মেন ক্রাইটেরিয়া আছে, পার্সোনাল ক্রাইটেরিয়া হচ্ছে পার্সোনাল বাইক আছে তো, পার্সোনাল ভেহিকল আছে তো, বুঝতে পারছো? তো যার যেটা প্রফেশন, তার মেন যেটা প্রফেশনের অস্ত্র, যেটার মাধ্যমে সে আর্ন করে, লেখকের যেমন পেন, বুঝতে পারছো, টিচারের কাছে বই, ড্রাইভারের কাছে তার পার্সোনাল গাড়ি, এইগুলো মেন যে জিনিসটা, সেটার প্রতি তার মায়া থাকে। টিনা সেটাই বলেছে, কিন্তু আমি জানতাম এক্ষুনি একটা কথা উঠবে যে তোমার তো বেশি দিন এক জিনিস ভালো লাগে না, যদিও 5 বছর প্রশংসা করে এসছে। আচ্ছা, এইখানে কমেন্টটা পড়ি, শোনো। সোনালি, দাঁড়াও চশমা ছাড়া চলে এসছি, সোনালি পল 5686, ফোন কেন? তোমার কোনো জিনিসই একদিন ভালো, তোমার কোনো জিনিসই এক লাগা ভালো লাগে না, এক লাগা ভালো লাগে না। কথা লিখতে জানে না, নিজের মাতৃভাষাটা ভদ্রভাবে লিখতে জানে না, কিন্তু এত বিষাক্ত প্রাণী এরা, এদের বিশেষ স্টোরেজ আছে আলাদা করে, মানে শরীরে মনে ধরে না, সাইবার বুলি করতে চলে এসছে। ব্যাপারটা হচ্ছে 5 বছর টিনা ওই বাড়িতে ছিল, এবং ওকে নিয়ে আজকে ভিডিও করব। আমার ঘৃণাতে আমি করছিলাম না, কিন্তু দেখো টিনা বেরিয়ে আসার পর মা লক্ষ্মী ও বাড়িতে ঢোকেনি,
লক্ষ্মীকে বিতাড়িত করেছে, তো মা লক্ষ্মী কিন্তু নিজে ঢোকেনি। এবং টিনা সালিশি সবাই ক্ষমা চেয়ে ফিরে যেতে চেয়েছিল, টিনার মা হাত জোড়ো করে ক্ষমা চেয়েছিল, টিনার মা আর দাদা বুঝিয়ে সুঝিয়ে সব ঠিক করে টিনাকে ওই বাড়িতে রেখে ফিরে এসেছিল। টিনার যদি ভালো না লাগতো 5 বছর থাকতো না। যে মেয়ে 2টো চ্যানেলে ভিডিও দিয়ে আর্নিং মেম্বার হিসেবে ওই বাড়িতে প্রতিষ্ঠিত হতে পারতো, সেই মেয়ে আইব্রো করার জন্য 30 টাকায় ভিক্ষা চাইতো। এই যে টিনার মাকে আজকে সবাই বলে না, আছে কাহিনী আছে। আজকে টিনার ব্লগটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ততধিক ইম্পর্টেন্ট আমার এই ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে ভিডিও থেকে অনেক কিছু প্রমাণ করবো, কিন্তু টিনার মাকে এরা তো বলে ওই ছেলে কেড়ে নেওয়ার নাটকটার পর টিনাকে যখন পৌঁছে দিত, টিনার মা গেল, টিনা একটা দুল পছন্দ করেছিল লোকাল ট্রেনে, ওর হাতে পয়সা ছিল না কেনার, টিনার মা কিনে দিয়েছিল 30 টাকার লোকাল দুল। 30 টাকার ট্রেনের দুল, 100 টাকার নাইটি, ট্রেন থেকে তোমার কুর্তি, কিন্তু মনে আছে সামান্য জিনিসে খুশি হতো যে লক্ষ্মীমন্ত মেয়েটা, যে বাড়ির লক্ষ্মী 1000 ঘন্টা কাজ করতো প্লাস কামিয়ে দিত রোজগারে গিন্নি, তাকে সন্তুষ্ট করে লোকটা রাখতে পারেনি। তাকে কিন্তু এই কোন চুলোর ফল সোনালি ফলে বলতে পারে না। তোমার আবার এক জিনিস বেশি দিন ভালো লাগে না, মানে এরা টিনার গায়ে দাগটাকে লাগিয়ে রাখতে চাইছে ওই মাতালের মতো। মাতাল যেমন বলছে টিনার কেউ না কেউ আছে কোথাও না কোথাও থেকে ঠিক বেরিয়ে আসবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় ব্রেন ওয়াস্ট হয়ে যায়, এরকম কিছু মানুষ আছে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে দিল শর্ট কুর্তিতে টিনাকে ভালো লাগছে না, টিনা যা পরে তাই ভালো লাগে, মোটেই লাগছে না ওকে। এই তো সেদিন কালো কুর্তিটা পরে গেল, যেটা নতুন, যেটা পরে অ্যাড করলো, কি সুন্দর লাগছিল না। এই জন্যই টিনা কারোর কথা শোনে না, কারণ ওকে সুন্দরভাবে ভালো পরামর্শ খুব কম লোক দেয়, ওকে সবাই বেশিরভাগ হিংসে করে। কারণ একটা ড্রাইভারের মেয়ে এমন একটা বাড়িতে থাকে যেখানে পলাস্তারা নেই, অথচ সেই মেয়েটাকে ঘিরে রোজগার করে খাচ্ছে বহু লোক। আজকে ওই মাতালি টিনাকে পজিটিভভাবে বেঁচে খেয়েছেন, পরচুলা কিনেছে, টিনাকে নেগেটিভভাবে বেঁচে খাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই মেয়ের যোগ্যতা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, একটা জিনিস দেখো, টিনা ওই বৌদিবাজ টিনার প্রত্যেকটা অ্যাপে ঢুকে বসেছিল অনেক দিন আগে থেকেই, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে তথ্য দিয়েছিল, প্লাস বিপক্ষের অ্যাডভাইজারকে গিয়ে বলে এসেও টিনার হাতে পায়ে ধরছে যে আমায় ফিরিয়ে নে। মানে এরা কি ধরনের প্রাণী, এরা মানুষ না নিকৃষ্ট, মানে নোংরার পোকা, গোবরের পোকা। সে একটা মানে গার্লফ্রেন্ডের সঙ্গে আনবান হয়েছে, কথা কাটাকাটি হয়েছে বলে বিপক্ষে শত্রুপক্ষে যোগদান করেছে, করে বলেছে আমি তো কিছু করিনি, আমি পরে সরি বলেছি, এবার আমায় ফিরিয়ে নাও। এরা তো গলা কেটে দিয়ে বলবে যে গলাটা পুরো তো কাটিনি, আবার কি দোষ হয়েছে। এই ধরনের প্রাণী এরা। তো আমি ভাবছিলামই টিনা যখনই বলছে আমি অন্য ফোন নেবো, ঠিক এই ধরনের কমেন্ট আসবে, এবং এটা তুলে নিয়ে এরা ইচ্ছে করে এই ধরনের কমেন্ট করে যাতে কোনো না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার পিক করে নিয়ে সেটা নিয়ে ভিডিও করে। বুঝতে পারছো? এরা ভার্চুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট দেয়। তো সোনালি বলছে তোমার তো কোনো জিনিসই ভালো লাগে না একসঙ্গে, মানে ও বেচারাম এবং এই বৌদিবাজের কথা বলছে, দুটোরই দোষ কিন্তু আমরা জানি। বৌদিবাজ টিনার 2,09,000 টাকা চুরি করে পালিয়েছে, টিনাকে পুরো নিঃস্ব করে দিয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, কিছু আইডি তোমাদের চিনিয়ে দি, দাঁড়াও। এই আইডিগুলোতে কোনো রকম কমেন্ট এলে পাত্তা দেবে না। আর একটা আইডি আছে, দাঁড়াও তোমাদের বলছি। এই যে চশমাটা নাইনে খুব ভুল করেছি, IGORMCGRAW, এটা ফেক আইডি। আইডিটা শুনেই বুঝছো ফেক আইডি। IGOR, আমি এর নাম দিচ্ছি আইগর। এই আইগর ক্রিয়েটেড হয়েছে পার্টিকুলার কোনো মানুষ, ওই যে যেমন তানিয়া শবনম টিনার মা কমেন্ট বক্সে এটুলি হয়ে লেগে আছে, এরকম কিছু অসভ্য নোংরা চরিত্র যাদের ভালো নয়। চরিত্র মানে শুধু বয়গাল চরিত্র নয় তো, অন্য লোককে এইভাবে সাইবার বুলি করাটাও এক ধরনের চরিত্র। যে তোর কি পাকা ধানে মই দিয়েছি, সুতরাং তুই কেন বলতে আসবি। বুঝতে পারছো? ওদিকে কিন্তু বেচারা জন্মদিন করছে, ছেলেকে পড়ায় না ভালো স্কুলে, চিৎকার করে বলা হচ্ছে ছেলেটা বেচারা এসে যা খুশি তাই করবে। এখানে টিনার জীবনটা টিনার নিজের, যার জন্য টিনা কারুর কথায় পাত্তা দেয় না, কারণ কারুর কথায় পাত্তা দিলে পাগল হয়ে যাবে। বেশ কিছু মানুষ আছে আগে ওকে ফোন করতে, এখন করে কিনা জানি না, আমার মনে হয় না টিনা আর অত বোকা আছে, ফোনে ওকে কন্ট্রোল করতে, এই করবি ওই করবি না। অথচ তাদের দেখো টিনা যখন ব্যবসা খুলেছিল একটা জিনিস টিনার থেকে কেনেনি, তাহলে টিনার প্রতি কতখানি দরদ, কতখানি ভালোবাসা। বুঝতে পারছো? তো যাই হোক, এই যে আইগর MCGRAW এই আইডিটাও কিন্তু ওই যে EMM এই আইডিটা, এগুলো ক্রিয়েটেড হয়েছে, কালকে একটা পড়ে শুনিয়েছি, LH রয়, এই আইডিগুলো ফেক আইডিগুলো ক্রিয়েটেড হয়েছে টিনাকে সাইবার বুলি করার জন্য। সুতরাং আইডিগুলো খুব ভালো করে চিনে রাখো। আচ্ছা, কি এদের মানে বিষাক্ত মন না, কত সময় পরের পেছনে কাটিয়ে দেবে বলে কষ্ট করে আইডি খুলছে। এই লিখেছে ভিডিও ওনারের কোয়ালিটি খারাপ, সেই জন্য ভিডিও ঠিক আসছে না। তাই টিনা ভিডিওতে তো ভিউ হচ্ছে, আর একজনের তো চরিত্র তোমাদের ভাষায় খুব ভালো, তার ভিউ আসছে না কেন? তাকে নিয়ে আমি আসছি আজকে। আচ্ছা, এইখানে
এইগুলো কিছু মানুষ লিখবে, যেমন এর নামটা পড়তে পারছি না, রীতা কিছু একটা বটে, সে লিখছে জীবনে আর কত পরিবর্তন চাই তোমার, জীবনের পরিবর্তন এবং জিনিসের পরিবর্তন তফাৎ আছে। দেখো, ননস্টিকের বাসন, ননস্টিকের কোটিংটা উঠে গেলে ফেলে দিতে হয়। ওটা যারা লেখাপড়া জানে এবং যাদের সামান্য জ্ঞান আছে তারা জানে, ওই কোটিংটা যদি ফেটে ফেটে যায় তাহলে ওইটা আনহাইজেনিক, ওটা খেলে শরীরে কষ্ট হয়, সেটা ফেলে দিতে হয়। বুঝতে পারছো? ফোন খারাপ হলে আমরা ফেলে দিই। জীবনে পরিবর্তন টিনা কি চেয়েছিল? তাহলে 5 বছর ওখানে টিকেছিল কি করে? তারপরেও সালিশি সবাই ক্ষমা চেয়ে ওখানে যেতে চেয়েছিল। বৌদিবাজের সঙ্গে টিনা দেখা করতে চায়নি। বৌদিবাজ তো অনেক দিন থেকে টিনাকে দিয়ে রোজগার করাবে বলে অনেক দিন থেকেও পেছনে লেগেছিল। টিনা দেখা করতে চায়নি। ওই মা এবং ছেলে মিলে যখন তাড়ালো তখন ও যেতে বাধ্য হলো, কারণ ওর কাছে আর কোথাও যাবার জায়গা ছিল না এবং মা ছেলেকে বিশ্বাস করতে পারছিল না, যার জন্য ও বৌদিবাজকে মানা করতে পারেনি। যেখানে ওর মানে মৃত্যুর সাজিশ রয়েছে অ্যাকর্ডিং টু টিনা ব্লগ। আমি ভাই হাসনাবাদে বেল বাজাইনি না, তোমার খুলনাতে বেল বাজিয়েছি। ওয়াইটির কথা ওয়াইটিতে ফেরত দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে একজন খুব সুন্দর কমেন্ট লিখেছেন, এটাও কিরকম একটা আইডি টিশিয়ান বলছে, দিল্লিতে 1,000 টাকা খরচ করে না থেকে রেন্টে থাকাচ্ছে, সেই টাকা জমিয়ে একটা ফ্ল্যাট এদিকে কেন অনেক বেটার, নিজের নামে কিছু কিনে রাখো, এদিকে থাকলে বিজনেসটাও চালু করতে পারবে না ম্যাডাম। আপনি টিনা সাইলেন্ট ভিউয়ার, ইনি বলছেন, আমি পুরো কমেন্টটা পড়ছি না, বিশাল লম্বা কমেন্ট। ইনি বলছেন, আমি টিনা সাইলেন্ট ভিউয়ার, টিনাকে ভালোবাসি, ও ভুল করলে ওকে কটু কথা বলেছি, ওর পেছনে মানে ওর নেগেটিভ ভিউয়ার হিসেবে কাজ করেছি, কিন্তু আবার এখন ভালো লাগছে তাই ফিরে এসেছি। এখানে থাকলে, হাসনাবাদে থাকলে ও কিন্তু আবার সেই পায়ের শেকলগুলো নিজের হাতে পায়ে বাঁধবে, সেইটা আমার ভিডিও আজকে আপনাকে প্রমাণ করে দেবে। বলছি, আমি টিনার অন্ধভক্ত নই, ব্লগ দেখে কমেন্ট করি না, ভুলভাল ডিসিশনে ওকে সাপোর্ট করি না, বরং সেই সময় ওকে কটু কথাও বলেছি, কিন্তু মেয়েটার মধ্যে একটা মায়া আছে। মাতালি যতই বলুক, মাতালির অসভ্যতা, মাতালি তুকতাক, মাতালি নিজেই ডিলেমায় ভুগছে। টুকটাকের জন্য ও সন্তান ধারণ করতে পারছে না, ফ্ল্যাটে গিয়ে বাচ্চা হবে, আবার ফ্ল্যাট থেকে 2 দিন পরে চলে এলো, মানে বাচ্চা চায় না, এখানে কষ্ট বোঝা যাচ্ছে। ও নিজেই তো ক্লিয়ার নয় যে ও বর ছিনাল বলেছে বলে ও ফ্ল্যাটে মস্তি মারতে গেছে, নাকি ওর বাচ্চা নেবার জন্য মস্তি মারতে গেছে, ও কিসের জন্য ফ্ল্যাটে গেছে ও নিজেই শিওর নয়। কোন মিথ্যে কথাটা দর্শকদের কিভাবে রান্না করে খাওয়াবে ও নিজেই বুঝতে পারেনি। আর মাতালিকে নিয়ে কেউই মাথা ঘামিও না। মাতালি হচ্ছে মন্দিরের কাছে একটা দাবার বড়ে, কিছুদিন মাতালি একটু পয়সা কামিয়ে নেবে, এখন ভগবান ওকে দিচ্ছে, আবার জুতো বাড়ি খাবে, কারণ ওর কোনো ইজ্জত নেই। ও হয়তো রিয়াঙ্কার সঙ্গে আলাপ হয়েছে, ওখানে তো গেম খেলে কি নিশ্চয়ই এসছে, হয়তো রিয়াঙ্কার ছেলে জন্মদিনে নেমন্তন্ন পাবে, আরও 2-4 জায়গায় নেমন্তন্ন খেয়ে বেড়াবে এবং কিছু শর্ট ভিডিও এবং কিছু ভিডিও তুলে কামাবে, এবং ওদের বাড়ি গেছে বলে ওদের মুখে বসিয়ে কিছু মিথ্যে কথা বেচতে আসবে, কিন্তু ওই অবধি ওর নিজের যে নগ্নতাটা ও নিজে দেখিয়ে দিয়েছে, ওর ওপরে যে মুখোশটা ওটা নিজে দেখিয়ে দিয়েছে। একটু হাওয়া দিলেই ওপরের ওই যে রংচঙে মুখোশটা খুলে গিয়ে কাঁচা কাঁচা গালাগাল বেরিয়ে আসে। সুতরাং ও যে একটা বস্তির মানুষের মতো ওর মেন্টালিটি, বস্তির মানুষেরা ওর থেকে ভালো হয়, ও যে চলের একটা মানসিকতা অনুযায়ী, সেটা সবাই বুঝে গেছে। তো বাদ দাও, মেয়েটার মধ্যে একটা মায়া আছে, তার জন্য ওর প্রতি টান তৈরি হয়ে গেছে। কোনো ব্যক্তি দয়া করে এই বক্তব্যের জন্য ঝগড়া করবেন না কমেন্ট বক্সে। তাহলে কিছু ফেক আইডির কথা তোমাদের বলে দিলাম। এবার এই যে ম্যাডাম, এনার কথা বলি। আজকে টিনা কাজল পরেছে, কাজলটা খুব ভালো দেখলাম, এই যে এখানে মামা আর্থ চারকোল ব্ল্যাক লং স্টে কাজল ওয়াটার প্রুফ উইথ ভিটামিন সি অ্যান্ড চারকোল দিয়েছে, এখানে লিঙ্ক দিয়েছে। আমিও ভাবছি এই লিঙ্কটা থেকে কিনবো, কারণ আমারও একটা কাজল কেনার আছে, অনেকদিন আগে থেকেই তোমাদের বলছি। দাঁড়া অফ করি। বুঝতে পারছো? এইখানে টিনা কাজল কিনেছে, টিনার দাদা বলছে, তুই 300 টাকার কাজল কিনলি, ওই 300 টাকায় আমাদের 3 প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে যেত। টিনাকে বিয়ের পুজোতে কিচ্ছু দেয়নি, 2খানা ভালো সুতি বালুচরি পেয়েছিল। ফিরে এসে ওই ব্লু কালারটা টিনার ভীষণ পছন্দ। আমি যদি টিনার দর্শক, আমি জানি ব্লু কালার টিনার পছন্দ, তাহলে সে দাদা হিসেবে জানে না, ও বউকে সন্তুষ্ট করতে ও শাড়ি দুটো বউয়ের হাতে দিয়েছে, আমাদের বাড়ি হলে মায়ের হাতে দিত, এবং প্রথমে বলতো, মা বনুকে তো আমি এবারে কিছু দিতে পারিনি, তো এই ব্লু শাড়িটা বনুকে দিও। দাদা হিসেবে এইটুকু বলার যোগ্যতা নেই, একটা কাজল কিনে আনার তার যোগ্যতা নেই। বোনকে বলছে 300 টাকার কাজল কিনলি, কাজল 20 টাকায় পাওয়া যায়। এর থেকে আমরা কি মানসিকতা প্রমাণ পাই? কন্ট্রোভার্সি ভিডিও বলার মতো কোন জিনিসটা বুঝতে পারি? যে টিনা রোজগার করবে, সেই টাকায় খাবো আমি, আমার বাত রাইট, যেমন বৌদিবাজ ভাবতো। না, বৌদিবাজের মতো টিনার বাড়ির কেউ নোংরা নয়। আমি ভাবনাটা বললাম, বৌদিবাজকে ওর বাপ ওর ইয়েতে ঢুকতে দিত না, ওর বাপের যে মুদিখানার দোকান সেখানে বৌদিবাজকে ঢুকতে দিত না, কিন্তু টিনার কষ্টার্জিত পয়সা হচ্ছে ওর, এটা ওর মানসিকতাও ধরে বসেছিল। যেমন টিনা 2টো চ্যানেলে কামিয়ে দেবে, এই মিত্র চ্যানেলটা টিনার বিয়ের আগে, এটা টিনার ব্লগে আছে, যে ব্লগটা ইউটিউব অ্যালাউ করেনি, কিন্তু টিনার ব্লগ পেজে পাবে, ফেসবুকে আছে, যেখানে টিনা ভাগ্যিস প্রমাণ দিয়েছিল যে বৌদিবাজ কিভাবে 5 লাখ টাকা ওকে তাড়াবার আগেই তুলে নিয়েছে। তোমরা যারা এই যে মালটা বললো, এই যে সোনালী পল বলছে যে তুমি কি তোমার এক জিনিস ভালো লাগে না, এই ধরনের মানুষেরা, এদের চোখে ছানি আছে, মানে অসভ্যতার ছানি আছে, বা যুক্তি এদের চোখে কানে কোথাও ঢোকে না, কানে বোধহয় ছানি আছে এদের। তো একটা জিনিস দেখো,
কারণ চোখ থাকতে কানাতো। একটা জিনিস দেখো, টিনাকে তাড়ানোর আগে বেচারাম টাকা সাপ্লাই করতে মানে নিজের অ্যাকাউন্টে আর নিজের মায়ের অ্যাকাউন্টে তুলতে শুরু করে দিয়েছে। তাহলে টিনা ও বেচারামকে বদলেছে না বেচারামের মা টিনাকে তাড়িয়ে দিয়েছে? সেটা তো বোঝাই যাচ্ছে। বৌদিবাজ এত দুঃখ পেয়েছে যে টিনার অ্যাকাউন্ট থেকে ও আর পয়সা মারতে পারছে না, তার দুটো প্রমাণ। ও কন্ট্রোভার্সি মানে কমিউনিটি পোস্টে দিয়েছে যে টিনার টাকায় ফোন কিনেছি, নিজের নামে কিনিনি। ওর বড় দুঃখ। টিনার টাকায় ফোন বেচারাম কিনেছিল, নিজের নামে কিনেছিল, বা বেচারামকে গুরু করেছিল বেচারাম 2। সুতরাং টিনার টাকায় ফোনটা ও নিজের নামে কিনেনি, ওর বড় দুঃখ হচ্ছে। প্লাস যে অ্যাকাউন্টটায় বর্তমানে আমার 6 মাস ধরে অ্যাক্সেস নেই, মানে টিনার অ্যাকাউন্টে ও অ্যাক্সেস পা গলিয়ে বসেছিল, যেখানে ওর বাপ ওর নিজের বাপ তার দোকানে ওকে ঢুকতে দেয় না। মানে দোকানে বসে চাকরগিরি করা আলাদা, কিন্তু বিক্রি করা আলাদা, কিন্তু দোকানের যে পয়সা করি এই সমস্ত জিনিসে ওকে নিতে দেয় না। অথচ টিনার সমস্ত জিনিসে তার অধিকার। তাহলে তাও টিনা টিকে ছিল। ছেলে আনার জন্য বাধা দিয়েছে, তা সত্ত্বেও টিনা ছেলের জন্য লড়াই করে, যেগুলো আমরা সব জানি। তা সত্ত্বেও যারা নোংরামো করে তারা নোংরা। এইবার এখানে দেখো, তাহলে এই সমস্ত মানুষেরা টিনাকে কি করে বলে তোমার আবার এক জিনিস ভালো লাগে না? টিনা 2,09,000 টাকা নিয়ে এসে পালিয়ে গেছে। আচ্ছা, এই ম্যাডামের জবাব দিই। টিনার দাদা বলছে ওই টাকায় আমাদের 3 প্লেট বিরিয়ানি খাওয়া হয়ে যেত, মানে ও বিরিয়ানি খেয়ে সকালবেলা বার করে দিত। টিনার কিন্তু একটা জিনিস হলো, টিনা শো বিজনেসে আছে, সাজগোজটা ওর কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট। টিনার সস্তা কাজল পরলে চোখ দিয়ে জল পড়ে, আমারও পড়তো। আমি একটা কাজল কিনবো প্ল্যান করছিলাম, কারণ আমার কাজলের মুখটা থেবড়ে গেছে, বুঝতে পারছো? আর ল্যাকমের ওই কাজলটা যেটা বেরিয়েছে, করিনা কাপুর যেটাতে অ্যাড দিত, ওটা কিনলাম পয়সা দিয়ে। যেই ওটাকে তলা থেকে পুশ করলাম না, পুরো সিস্টা পড়ে বেরিয়ে গেল। তো ওই মামা আর্থে টিনা যে এটা দিয়েছে, এটা একবার ট্রাই করে দেখবো। তো দেখছি, চোখের সামনে দেখছি টিনা মানে স্ম্যাশ হয়ে যায়নি কাজলটা। মাকে পড়িয়েছে, এইটাই ব্যাপার। টিনার মা যে সিং ভেঙে বাছুর হতে চাইছে, সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে চাইছে, তা নয়। আমিও আমার মাকে জোর করে পড়াতাম এরকম। নেল পালিশ কিছুতেই মা পড়বে না, আমাদের বয়সে কেউ পড়ে না, জোর করে পড়াতাম। নকুলও মার ভালো থাকবে এই জন্যে, বুঝতে পারছো? মা কম দামি শাড়ি কিন্তু ইচ্ছে করে পয়সা বাঁচাচ্ছে। মানে পৃথিবীর সমস্ত জিনিসে পয়সা দিতে তার আপত্তি নেই। দুর্গাপুজোয় একটা ভালো শাড়ি কি দুটো ভালো শাড়ি কিনবে, সেইখানে কম দামি শাড়ি কিনছে। ভালো শাড়ির যে জায়গাটা কাউন্টারটা, সেটা ঢুকবেই না। আমি প্রচন্ড রাগারাগি করতাম, জবরদস্তি নিয়ে যেতাম, কিনে দিতাম মাকে। মানে বাপির টাকাতে আমি পয়সা কোথায় পাবো? কিন্তু মানে ক্যাটালিস্টের কাজ করতাম, জোর করে নিয়ে যেতাম। সুতরাং টিনা আজকে বললো মাকে পড়ানো হয়েছে, আমি ভালো লাগলো, মাকে পড়িয়েছি, ও বউ দিয়ে পড়েছে, বুঝতে পারছো? কিন্তু টিনার দাদা কি চায়? আমি টিনাকে কিচ্ছু দেবো না, কিন্তু টিনার টাকা আমি ভোগ করবো। মানসিকতা বুঝতে পারছেন ম্যাডাম? যিনি লিখেছেন তুমি হাসনাবাদে ব্লগ দাও, গ্রাম্য পরিবেশে ব্লগ ভালো লাগে, ঘটনা। কিন্তু ওই টিনার বাড়িতে মানিটারি ব্যাপারটা বাদ দিন, এমনি ব্লগের ক্ষেত্রে দেখুন, টিনার বাড়ির ছাতের ওই গাছ টিনার মা দেখাবে, দুটো চ্যানেলে টিনা দেখাবে। ওই আকাশ বাতাস টিনার মা দুটো চ্যানেলে দেখাবে, টিনাও দেখাবে। ওই সেই চিকেন। এখন টিনার মা আর বৌদির একটা আদেকলামও শুরু হয়েছে। আমার এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, তোমরা দেখো। আমার যেটা মনে হচ্ছে, অনেকদিন থেকে বলবো ভাবছি, বলা হচ্ছে না। টিনার মা এবং বৌদির মধ্যে একটা আদেকলামও শুরু হয়েছে। কুলেখাড়ার রস টিনাকে খাওয়াচ্ছে, কারণ টিনার ওই অ্যানিমিক ইয়েটা আছে, সেটা আবার ওর দাদা জোগাড় করে এনে দিয়েছে। এই যত্ন টিনার প্রতি দেখেছো? টিনা ব্লগ করলে টিনার বৌদি ইচ্ছে করে কানের কাছে কাই 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 করতো। হঠাৎ করে ব্যাকগ্রাউন্ডে ওদের নিশ্চয়ই প্যাক্ট হয়েছে। টিনা যখন দিল্লি যাচ্ছিল তখন তাদের ব্যবহার দেখেছো, আর বর্তমানে এখন ব্যবহার দেখছো? টিনা মানে ওদের দেখিয়ে দিয়েছে যে তোদের ছাড়াও আমি সার্ভাইভ করতে পারি। টিনা নিজের জন্য বাঁচতে শিখেছে। 2500 টাকা খরচা করে ফেসিয়াল করে এলো, এটা ওরা ভাবতেই পারে না। এর আগে হলে করতে দিত না। এই তো 300 টাকার কাজলের জন্য ওর দাদা বুক ফেটে মরে যাচ্ছে। এবং ফেসিয়াল নিয়ে কি কথাবার্তা হয়েছে, আগে তো আরও চেপে ধরেছিল। এখন বর্তমানে ওদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে টিনাকে এত আদর দেবো, দেখলাম করবো, এত আদর দেবো, ওর সঙ্গে কোঅপারেট করবো, যাতে টিনা ঠাম্মি ক্লোজ হয়ে গেছে, তো তার থেকে আমাদের ক্লোজ হবে, বুঝতে পারছো? তবে টিনার 25 বছর তো হলো, একটু বোধবুদ্ধি হয়েছে। আর মানসিক বয়স 1025। যা করা হচ্ছে ওকে নিয়ে এখনো করছে এবং করা হয়েছে। ওই মাতাল মানে মাতালি যে পজিটিভ করে চুষেছে, এখন নেগেটিভ করে চুষছে। মাতালির চরিত্র টিনা বুঝতে পেরেছে। দ্বিতীয়বার মাতালিকে কিন্তু ও চান্স দিয়েছিল, মাতালি ওর সঙ্গে কন্টেন্ট করেছে এবং ওর মানে ওর যে ইয়েটা ভয়েস, ওর কল রেকর্ড, সেটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে, মার্কেটে বেঁচে গেছে। সেই মাতালি এখন নেগেটিভ করতে এসছে টিনাকে। এইভাবে প্রত্যেকে টিনাকে এমনভাবে ধুয়ে খেয়েছে। আশা করি মেয়েটার সুবুদ্ধি হয়েছে। এইখানে থাকলে ওই দাদা বৌদি, ওই মা ছেড়ে দাও, মা তো নারীর টান, যতই বলো মার প্রতি ভালোবাসা অগ্রাহ্য করা যায় না, এটা যায় না। আমরা নিজেদের মাকে অগ্রাহ্য করতে পেরেছি না, পারবো কোনোদিন? মৃত মানুষটাকে আমি কোনোদিন ভুলতে পারি না। 1 মিনিট 1 সেকেন্ড ভুলেছি বলে মনে হয় না। মাকে অগ্রাহ্য করা যায় না। ওই দাদা বৌদি যাবে, এবং দেখছো তো এটা 300 টাকার কাজলের জন্য ওর দাদা কিরাম বলেছে। টিনা এখন বলছে যে হ্যাঁ 20 টাকাতেও কাজল পাওয়া যায় এবং 300 টাকায় পাওয়া যায়, কিন্তু জিনিসের মানে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। জিনিসের যে
গুরুত্ব মানে কি বলবো, ওটা মেটেরিয়াল যেটা, সেটার ভালো মন্দ যত বেশি দামি হবে তত বেশি তো হবে। একটা 20 টাকার জিনিস 300 টাকায় লোকে কিনছে, কিসের জন্য কিনছে? লোকে কি সব উল্লু? কানে মানে বড় বড় কান আছে গাধার মতো? লোকে কি গাধা? কেন কিনছে? কারণ 20 টাকার কাজলের যা গুণ তার থেকে অনেক বেশি ভালো এই কাজলটা। তোমাদের যেটা বোঝাতে চাইছি, টিনার দাদার স্বার্থপরতা দেখো। টিনা শো বিজনেসে আছে, অর্ধেক দিন ও প্রমোশন করছে, প্রমোশনে মানে ওর মুখটারই তো কেরামতি, ফেস ভ্যালু, ওর সাজগোজের গুরুত্ব আছে। তবু ওর সাজের জিনিস কিনলে টিনার দাদা বলছে ওই টাকায় আমি বিরিয়ানি খেতাম। মানে টিনার টাকা ও নিজে ভোগ করতো, অথচ টিনার টাকাতে মানে এর আগেও এটা দেখেছি, অথচ আমি এই জিনিসটাও দেখেছি, টিনার দাদা টিনার ছেলেকে এত বড় প্যাম্পার কিনে দিয়েছিল। যাই হোক, এর আগেও আমরা দেখেছি টিনার মামাতো দাদার বিয়েতে ও শুধু নিজের বউয়ের জন্য একটা লেহেঙ্গা কিনেছিল, পুজোতে টিনাকে একটা সুতো অব্দি, একটা ছোঁচ অব্দি দেয়নি, অথচ টিনার টাকায় বিরিয়ানি খাবে বলে বসে আছে। এইটা হচ্ছে টিনার পরিবারে মানে অন্তত দাদার নেচার। সুতরাং ওয়েস্ট বেঙ্গলে থাকাটা কোনো মতেই ভালো নয়, বাপের বাড়ির আওতা থেকেও বেরোতে পারবে না। আর এই ম্যাডাম একটা জিনিস ভালো বলেছেন যে ভবিষ্যতে আলাদা থাকাই ভালো, কারণ সিবলিংস মানে ভাই বোনে ইয়ে থাকে, হিংসাহিংসি থাকেই, প্লাস বৌদিটা মানিয়ে গুছিয়ে থাকার বউ নয়, সুবিধার মানুষ নয়, বুঝতে পারছো? এবং ওর মার মুড সুইং হয়, ওর মায়ের মোডের ওপর টিনার ব্লগ চলবে, আর টিনার মুডটা খারাপ হয়ে গেলেও ব্লগ দিতে পারে না, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং টিনার দিল্লিতে ফিরে যাওয়া খুব প্রচণ্ডভাবে দরকার, ভীষণভাবে দরকার। এবং যেহেতু ও জিনিসপত্র নিয়ে চলে গেছে, এইখানে একটা বাঁচোয়া যে ও দিল্লিতে যাবে, প্লাস দিল্লিতে ভাড়া গুনতে কিন্তু ওকে হচ্ছে। সুতরাং ওর কখনো না কখনো মনে হবে যে 20,000 টাকা বা তোমার 15,000 টাকা ভাড়া দিচ্ছি ওখানে, আর এখানে বসে আছি, এখানে এরা যাস না বনু বা যাস না মা এরম করে আদর করে হয়তো এখন বলছে। কিন্তু আমার মনে হয় লক্ষ্মী পুজো বেরিয়ে গেল, কালী পুজো, ওই একটা কালী পুজো হয় না এদের বাড়িতে, যেটাতে টিনার এন্ট্রি হচ্ছিল, ওইটার পর টিনা নিশ্চয়ই যাবে, কারণ ঠাম্মিকে আনতে টিনাকেই তো হবে, টিনার দাদা যাবে না। কোনো কাজ হলেই টিনার দাদার ভাড়া পড়ে যায়, বউকে ঘোরানো ছাড়া কোনো জায়গায় কাজ হলেই টিনার দাদা ভাড়া পড়ে যায়, আবার শ্বশুরবাড়ি থেকে আত্মীয় স্বজন এলে তখন ভাড়া ক্যান্সেল হয়ে যায়। এই হচ্ছে আসল ব্যাপার। এইবার কি হচ্ছে, টিনা নিজের জন্য খরচা করতে শিখেছে। 26 লক্ষ টাকা খরচা করেছিল টিনা, কোনো মানে 26 লক্ষ টাকা রোজগার করেছিল। কোনোদিন ফেসিয়াল করতে এইভাবে দেখেছো? বসিরহাটে গিয়ে ভালো দোকানে ফেসিয়াল করলো, হাসনাবাদের সেই ছোট্ট মানে যেখানে করায় আইব্রো টাইব্রো, সেখানে নয়। সেখানে বৌদি জগদ্ধাত্রী পুজোয় ফেসিয়াল করবে, মানে কি টিনা টাকা দেয়নি? নিশ্চয়ই, কারণ টিনার ঘাড় ভাঙার চান্স থাকলে আগে টিনার মা বলতো এই তুমি করে নাও, এই তুমি করে নাও। টিনার টাকায় করেছিল এর আগে, অনেকদিন থেকে টিনার ব্লগ আমিও দেখছি, তোমরাও দেখছো, বুঝতে পারছো তো? তো টিনা নিজের জন্য বাঁচতে শিখেছে, এই জিনিসটাই ওদের ভয়াবহ লাগছে। নিজের যোগ্যতায় ও করতে পারছে। ওদের একটা ধারণা ছিল যে আমরা ব্লগে মুখ না দেখালে টিনা ব্লগটি করবে কি করে, এইখানে ঠাম্মি সহায়, এবার ঠাম্মির থেকে আলাদা করে আনতে হবে এদের, বুঝতে পারছো? সেই জন্যে কুলেখাড়ার রস খাওয়ানো। এর আগে কখনো দেখেছো ব্লগে পার্টিসিপেট করে না টিনা, দিল্লি যাওয়ার ঠিক আগেটাই মনে করো। এবং এই জন্যই টিনার বাবার সঙ্গে টিনার মায়ের প্রবলেম, এইখানেই প্রবলেম। টিনার ঠাম্মিকে টিনা নিয়ে আসবে এবং তারপর টিনার ঠাম্মির হাত ধরে দিল্লি যাবে, এই জিনিসটা দেখার জন্য আমি এবং দর্শকেরা উদ্গ্রীব হয়ে আছি। কবে যে দিনটা আসবে ভগবান জানে। রাধিকা আজ বলছে যে তুমি ডিরেক্টলি ডেট না বলো, ফিরে যাবো, একটু হিন্দি দিতে পারো তো, আমরা এত করে জিজ্ঞেস করছি। দেখা যাক টিনা কি করে। তবে এই জিনিসটা ও ব্লগার হিসেবে একটা সারপ্রাইজ রেখেছে, ঠিক আছে, যেদিন বলবে আমি দিল্লির ক্রিকেট কাটছি ভীষণ ভিউ হবে, তাই না? তো চলো এই ভিডিওতে এইটুকুই, একটু স্পিড বাড়িয়ে দেবো কারণ অনেকটা হয়ে গেছে কথা বলতে বলতে। তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো।